একটা বাজে কথা আমি বলবো না। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, যতক্ষণ কথা বলবো কোরআন হাদিস দিয়ে বলবো। যদি আপনি কিছু নিতে পারেন আল্লাহর শুকরিয়া। তো আমি আপনাকে অনেক সময় ডানভাবে কিছু রেফারেন্স দিব যে পরিস্থিতিটা কোথায় যাচ্ছে একটু দেখেন। আমার ভাইরা, আল্লাহ বলছিলেন কি, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিয়ে এই পৃথিবীতে ইসলামটাকে, দিনটাকে পরিপূর্ণ করে দিলেন। এ কথা কার? আচ্ছা, কথা বলছেন না কেন? যারা কথা বলছেন না, এটা সন্দেহ আছে মনে হয়। এ কথা কার? আল্লাহ তাআলার। এখন আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিয়ে যে দিন পরিপূর্ণ করে দিলেন, তার মানে ওই দিনের উপরে পৃথিবীর কোনো ব্যক্তি হাত দিতে পারবে না। পারবে নাকি? কোনো ব্যক্তি যদি ওই দিনের ভিতরে হাত দেয়, তাহলে ওর চাইতে বড় জালিম এই পৃথিবীতে আর কেউ নেই। এখন দিনের ভিতরে হাত দিয়েছিল পৃথিবীতে দুইটা জাতি, একটা হলো ইহুদি আলেম আর একটা হলো খ্রিস্টান আলেম। তার প্রমাণ কি? চলে যান আপনি সূরা আলে ইমরান 71 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ইয়া আহলাল কিতাব লিমা তালবিসুনাল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ আহলে কিতাবদেরকে তিনি তিরস্কার করে বলেছিলেন। আহলে কিতাব কাদেরকে বলা হয়? ইহুদি আলেমদেরকে। আর খ্রিস্টান আলেমদেরকে আহলে কিতাব বলা হয়, মানে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই সময়ের কথা কেন জানালেন? এই আয়াতটি রসুলকে জানাই, তার উম্মতদেরকে তিনি বোঝাতে চাইলেন, আমি আমার পক্ষ থেকে অভিশাপ দিয়েছি ইহুদি আলেমদেরকে আর খ্রিস্টান আলেমদেরকে। তার মানে হলো এটাই, তাদের প্রতি যে আরপিত ধর্ম এসেছিল, ধর্মটা তারা গোপন করে জাতির কাছে সত্য বলি নাই। খবরদার আপনার উম্মতেরা, আপনার প্রতি যে আমি আনিত ওহী দান করেছি, ইসলাম দিয়েছি, শান্তির ধর্ম দিয়েছি, আপনার উম্মতিরা ইহুদি আর খ্রিস্টান আলেমদের মতো যেন ধর্ম গোপন না করেন। তাই আল্লাহ তাদেরকে হেয় প্রতিপন্ন করলেন, তিরস্কার করলেন। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমি আজ ইসলামটাকে, দিনটাকে পরিপূর্ণ করে দিলাম। দিন যখন পরিপূর্ণ হয়েছে, এই দিনের উপরে হাত দেওয়া যায় না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এমন কিছু ব্যক্তি, তাদের ব্যাপারে খুব সতর্ক এবং সাবধান হতে বললেন। কাদের? এই কাদের ব্যক্তিরা হলো কারা? এবার দেখেন, সাওবান বিন মাউলি রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ওয়া ইন্না মিম্মা আতখাওয়াফু মিনহু আলাইয়া উম্মতি আইম্মাতাম মুদাল্লিন। আল্লাহর নবী বললেন, দুই ক্যাটাগরির ব্যক্তি পৃথিবীতে আমার উম্মতদেরকে জাহান্নামের টিকিট ধরাবে। দুই শ্রেণীর ব্যক্তি আছে যারা আমার উম্মতদেরকে জাহান্নামের টিকিট দিবে, আর আমার উম্মতেরা যে জাহান্নামের টিকিট গ্রহণ করবে। কয় শ্রেণীর ব্যক্তি? দুই শ্রেণীর ব্যক্তি। কয় শ্রেণীর? দুই শ্রেণীর ব্যক্তি কারা? দেখেন তো দুই শ্রেণীর ব্যক্তি আপনি চেনেন কিনা। এক নাম্বার, সমাজের নেতা। সমাজের নেতারা মানুষদেরকে জাহান্নামের টিকিট ধরাবে। সমাজের কোন নেতা? নেতা কারে বলে? প্রমাণ নেন। আল্লাহ তাআলা বললেন, ওয়াইযি বিতালা ইব্রাহিম রাব্বাহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি ক্বালা লা ইয়ানালু আহাদিয যালিমিন। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি জাতির পিতা হযরতে ইব্রাহিম, জাতির মিল্লাত হযরতে ইব্রাহিমকে আমি কিছু বাক্য দ্বারা পরীক্ষা করেছিলাম, পরীক্ষা নিয়েছিলাম। তিনি ওই পরীক্ষাগুলা পাশ করলেন। পরীক্ষায় যখন পাশ হয়ে গেল, আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে অফার করলেন, ও ইব্রাহিম, আমি তোমার ইমামা, লিডার বানাতে চাই, সমাজের নেতা বানাতে চাই, আমি তোমার সমাজের আমির বানাতে চাই, তুমি কি আমির হবে? ওই সময় তিনি বলছিলেন, ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি, আল্লাহ ওই নেতা আমার একা দিবে নাকি আমার বংশধরের ভিতরেও দিবে? সাথে সাথে আল্লাহ তাআলা দিগ্ধ কণ্ঠে উত্তর দিয়ে বললেন, ক্বালা লা ইয়ানালু আহাদিয যালিমিন, ইব্রাহিম, জালিম ব্যক্তি কোনোদিন মুসলিমদের নেতা হতে পারবে না। কারা নেতা হতে পারবে না? জালিম। জালিম কারা? জালিম তো মনে হয় আপনি দেখতে পান না। জালিম কারা বলেন? আমার ভাইরা, সমাজের ভিতরে জালিম কারা? আপনি আমারে বিচার দিয়ে আজকে বাড়িতে যাবেন, বিচার করবেন আপনার জ্ঞান দিয়ে। আপনার কোরআন হাদিসের আপনার বিচার করতে হবে না। আপনার যে জ্ঞান আছে সেই জ্ঞান দিয়ে আজ বিচার করে যান। এই মাদ্রাসার যিনি প্রধান শিক্ষক আছেন, এই প্রধানের শিক্ষক যারা কমিটি বৃন্দ নিয়োগ দিয়েছেন, তিনি এই মাদ্রাসার বাচ্চাদেরকে পাঠ্য দান করবেন, মানুষদেরকে জ্ঞান
জ্ঞানের প্রভাব বিভিন্ন জায়গায় বিস্তার করবেন। এই মাদ্রাসার প্রধান শিক্ষকের সামান্য একটা ত্রুটি আছে, আর সব ঠিকঠাক আছে, সার্টিফিকেট ওকে, তার জ্ঞানও ভালো আছে, বলতে পারে ভালো, গায়ে পাঞ্জাবি সব ঠিক আছে, একটা ছোট্ট ত্রুটি আছে, সেই ত্রুটিটা হলো মুখে দাড়ি নেই। মুখে কি নেই? মুখে দাড়ি নেই। যদি মুখে দাড়ি না থাকে, ক্লিন শেভ হয়, বলুন তো দেখি কমিটি তার এইখানে নিয়োগ দেবে নাকি বাতিল করবে? কথা বলেন ভালো করে। কি করবে? রাখবে না বাতিল করবে? আপনাদের জ্ঞান কি বলে? বাতিল করবে না? কেন বাতিল করবে? শুধু একটা জিনিসের দৃষ্টিতে আমাদের পড়েছে, ত্রুটি পড়েছে, তার মুখে কি নেই? দাড়ি নেই, আর তো সব আছে। আমার ভাইরা, একজন মাদ্রাসার শিক্ষক শুধু এই যে 4 কাঠা জায়গা, এই 4 কাঠা জায়গার উপরে মাদ্রাসা, তার লেখাপড়া ওই 4 কাঠার ভিতরে, ওখান থেকে বেরিয়ে আসতে পারবে না, বাইরে তার মতবাড়ি চলে না। ওই 4 কাঠার ভিতরে যেই শিক্ষক ওখানে পাঠ্যদান করবেন, শুধু খালি মুখে দাড়ি না থাকার কারণে ওইখানে আপনি নিয়োগ তারা দিতে পারলেন না। মাথার চুল থেকে পায়ের নিচ পর্যন্ত সব একটা একটা করে বাছাই করলেন, গ্রামের মানুষ বাছাই করে নিল, সব ঠিক যদি থাকে তাহলে এলাও হবে, যদি ঠিক না থাকে এলাও হবে না। এটা যদি আপনার জ্ঞান হয়, এবার আপনি আপনার জ্ঞান দিয়ে বিচার করে দেন তো দেখি, এই গ্রামের ভিতরে যিনি মেম্বার হয়েছেন, এই গ্রামের ভিতরে যিনি মোড়ল মতব্বার হয়েছেন, এই গ্রামের যিনি প্রধান হয়েছেন, যার প্রধানের নেতৃত্ব আপনি মেনে নিয়েছেন, যিনি এখানে একেবারে আরো উপর পর্যায়ে চলে গিয়েছেন, আবার যদি আরো প্রধান হয়ে আরো উপরে গিয়েছেন, তিনি গোটা গ্রামের দায়িত্ব হলো তার কাঁধের উপরে, ইউনিয়নের দায়িত্ব তার কাঁধের উপরে। ওই ব্যক্তিকে নেতা হিসেবে মেনে নেওয়ার আগে তার চেহারার দিকে তাকাইছিলেন কি? মুখে দাঁড়িয়ে আছে কিনা, মাথায় টুপি থাকে কিনা, গায়ে পাঞ্জাবি থাকে কিনা, সিগারেট খায় কিনা, মদ পান করে কিনা, এই ব্যক্তি মসজিদ মাদ্রাসার দায়িত্ব এই অবস্থায় আছে কিনা। যদি এই লোকটা এই দায়িত্ব পালন করে, এ আমার নেতা হবে না। কি হবে না? এ আমার নেতা হবে না। এই কথা কখনো কোনোদিন আপনি বলতে পারলেন না। আপনার দুনিয়ার মতবাড়ি মসজিদ আর মাদ্রাসায় চলে, এর বাইরে আপনার মতবাড়ি চলে না। আপনি কত বড় দুমুখ দেখছেন? আপনার মতবাড়ি সব চলে এইখানে, আর এর বাইরে গোটা এলাকায় যিনি নেতা হয়েছেন, নেতৃত্ব দিচ্ছেন, গোটা ইসলাম বিরোধী কর্মকাণ্ড করেছে, এরপরও সেখানে আপনার জবানের ভিতরে কুলুপ ঢুকে গেছে, আপনি ওখানে প্রতিবাদ করতে পারলেন না। আপনার প্রতিবাদ সব এখানে।